আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রোডাক্ট এসইও সম্পর্কে আমরা দেখব যে আসলে আমরা নতুনভাবে কিভাবে কি করতে পারি। তো দেখেন এখানে 500 ml ট্রাভেল কফি মগ এই কথাটা দেওয়া আছে। এই রকম টেক্সট আমরা যদি কপি করে যদি গুগল করি, তো গুগল করলে আমার লোকেশন বেসড এরকম দেখাবে। তো এটার জন্য আমাদের কিন্তু আসলে একটা ভিপিএন ইউজ করা লাগে। এই জিনিসগুলো আমরা একটু দেখব, হ্যাঁ? একটু পরে দেখব যে কিভাবে জিনিসটা ফাইন্ড করে। তা আমি যেভাবে প্রোডাক্টটা এসইও করি সেটার আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে এই যে ব্র্যান্ড নেম এবং ম্যাটেরিয়াল স্টিলস, তারপর অরিজিন একটা থাকবে এখানে। এই জিনিসগুলো কিন্তু থাকা যাবে না, হ্যাঁ? এই যে যেমন এই প্রোডাক্টে যাই, দেখি এটা আছে কি না, নাই। তো এই প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো আসলে কোথা থেকে আসে? যখন আমরা লিস্ট করি বাই ডিফল্ট তখন কিন্তু চলে আসে। তা আমরা আজকে এই প্রোডাক্টটার এসইওটা দেখব, যেটা কিভাবে করতে পারি। তো কী কী আছে আমরা যদি একটু দেখি। টাইটেল, একটা ডেসক্রিপশন, এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ, ঠিক আছে। প্রোডাক্ট টাইপ আমাদের হচ্ছে যদি না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে টাইপটা দিয়ে নেবেন আপনারা। ভেন্ডরটা হচ্ছে এই যে আমার ডোমেন, কালেকশনটা কফি মগ, ট্যাগ লাগবে আমাদের। আচ্ছা, থিম টেমপ্লেট বাই ডিফল্ট, এখানে কিছু ইমেজ, এই জিনিসগুলো না আমরা আরেকটু আলোচনা করব পরবর্তীতে। তো আপাতত আমরা এই প্রোডাক্টটাকে একটু সাজাই, হ্যাঁ? প্রোডাক্ট এসইও করি। তো মাইক্রোসফট কোপাইলট আমরা যদি যাই, মাইক্রোসফট কোপাইলট, আচ্ছা এখানে গেলাম, হ্যাঁ? এটাকে একটু বুকমার্ক করে রাখি। ঠিক আছে, যে ওকে বলবো যে আমার ড্রপ শিপিং প্রোডাক্টের জন্য এসইও গুগল এসইও অপটিমাইজ কন্টেন্ট লাগবে, হ্যাঁ? একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি যাতে নতুন যারা তারাও আসলে বুঝতে পারে যে বিষয়টা আসলে কীভাবে কী করতেছে। একটু এক্সপ্লেন করবো আপনাদের, একটু সময় দেন। প্রাথমিক অবস্থা আমরা একটু দেখি এই জিনিসটা আমরা আসলে কীভাবে সেট করব। তো ও বলতেছে নিচে তোমার ড্রপশিপিং প্রোডাক্টের জন্য সংক্ষিপ্ত কিওয়ার্ড রিচ, এইগুলা একটা কিছু বলতেছে। তো নর্মালি দেখবেন ও বলবে যে প্রোডাক্টের লিঙ্ক দাও, হ্যাঁ? এরকম কিছু একটা। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা এই প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আসব। নিয়ে এসে সিম্পলি এখানে জাস্ট ওকে যদি বলি যে এটা দাও, হ্যাঁ? দেখি কী দেয়। ক্লিক করলাম। তো দেখেন টাইটেলটা কিন্তু বিশাল বড়। বাট এই ধরনের টাইটেল আমরা যদি গুগল একটু সার্চ করি, দেখি কি আসে। শপিংয়ে যদি যাই, দেখেন একদম ছোট ছোট, বড়গুলো দেখাচ্ছে। আচ্ছা, তবে ব্রাউজ প্রোডাক্ট, আচ্ছা এখানে ওয়ার্ডগুলি খুব বড়, এইরকম বড় দেওয়া যায়, সমস্যা নেই। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ওয়ার্ডের। বাট আমরা এখানে যদি এটা কাউন্ট করি, কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, হ্যাঁ? বাই দ্য ওয়ে এই প্রোডাক্ট এসের জন্য কিন্তু আলাদা একটা প্রম্পট আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনারা এখানে পেস্ট করলেই ভালো একটা দিয়ে দিবে। তো দেখেন ও দিয়েছে বাট একটু র্যান্ডমভাবে। আমি একে আরেকটু স্পেসিফিক ভাবে বলবো যে প্রোডাক্ট টাইটেল 8 থেকে 10 ওয়ার্ডের। আচ্ছা, ডেসক্রিপশন 150 থেকে 200 নেবেন আপনারা, হ্যাঁ? এর বেশি যাওয়া যাবে না। আচ্ছা, আমাকে ট্যাগ দিও উইথ কমা 5 থেকে 6টা। আর কি আমাদের দরকার, আমরা যদি দেখি টাইটেল দরকার, তারপর আমাদের ডেসক্রিপশন, এরপর আমাদের হচ্ছে ট্যাগস। আর যদি নিচে আসি আমাদের
এই যে সার্চ লিস্টিংয়ের জন্য আমাদের দেখেন এখানে যদি একটু নিচে আসি, এটা হচ্ছে গুগল দেখবে, হ্যাঁ, গুগলের কাছে কেউ যদি দেখে এই যে এরকম দেখবে, তো বিশাল দেখেন টাইটেল, এরকম আসলে গুগল অ্যালাউ করে না, তারা শর্ট চায়, এবং এখানে দেখেন মেনশন করেই দিছে যে 160 থেকে 160 ক্যারেক্টার ইউজ করতে, হ্যাঁ, এবং কত ক্যারেক্টারের টাইটেল চাচ্ছে তারা 70 ক্যারেক্টারের মধ্যে। তো আমরা পেজের যে টাইটেলটা থাকবে সেটাই এখানে অটোমেটিক চলে আসবে, বাট মেটা ডেসক্রিপশনটা আমরা নিই। চলেন ওকে বলি যে আমাকে এখানে বললাম যে মেটা ডেসক্রিপশন দিও 140 থেকে 150 ওয়ার্ডের। এটা কি ওয়ার্ড বলতেছে না? আচ্ছা, ক্যারেক্টার বলতেছে, হ্যাঁ, এই যে ক্যারেক্টার, ওয়ার্ড হবে না, ক্যারেক্টারসের দিও। এতটুকু যখন করলাম আমরা এটাকে পেস্ট করি, দেখি ও কি দেয় আমাদের। ও কিন্তু বাংলাতে দিচ্ছে, হ্যাঁ, দেখেন। আমরা ওকে আবার ফর্ম দেব, এটাকে থামাই। আচ্ছা, বলি যে ইংলিশে দাও, হ্যাঁ, ইংলিশে দাও। এইভাবে একটা প্রম্পট আপনারা যখন রেডি করতে পারবেন, বাকিগুলি জাস্ট টাইটেল দিলেই প্রতিবার ও খুব চমৎকারভাবে আপনাকে দিয়ে দিবে। তো দেখেন এখানে দেখেন 500 ml সিরামিক কোটেড ট্রাভেল কফি মগ উইথ টামলার। আচ্ছা, এটা কিন্তু শর্ট এবং খুব সুইটেবল একটা, খুবই সুইটেবল একটা টাইটেল। যে কেউ আসলে একটা দেখলে ক্লিন আর কি দেখতে, এটা আবার গুগলে পছন্দ করবে, নিট অ্যান্ড ক্লিন আছে। আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে এইটা, এই এখান থেকে এতটুকু আমরা ধরেন কপি করলাম, কপি করে এই যে আমাদের স্পেসিফিকেশন আছে, তো এইখানে আপনারা মোস্ট অফ দ্য টাইম আপনারা এই জিনিসগুলো একটু রাখবেন, হ্যাঁ, যেমন নেম ট্রাভেল কফি মগ, এই জিনিসটা আপনারা রাখতেও পারেন, রিমুভ করতে পারেন। এখানে মেড ইন চায়না এই ধরনের কোনো ওয়ার্ড থাকলে সেটা রিমুভ করে দেবেন। স্পেশালি ডিজার্টস থেকে যখন প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করবেন তখন দেখবেন এখানে অরিজিন বা কোন কান্ট্রি সেগুলো দেওয়া, ব্র্যান্ড নেম এগুলি দেওয়া আসলে প্রয়োজন নাই, হ্যাঁ। কিন্তু দেখেন এখানে হাই কনসার্ট কেমিক্যাল নান, এগুলা এটাও থাকলো না। ম্যাটেরিয়াল এটা তো অবশ্যই থাকা উচিত, আমরা দেখলে আসলে বুঝতে পারি। নেম এটা থাকলো। আচ্ছা, এখানে আর কি, আচ্ছা এতটুকু থাকলো। তো এটার উপরে আমরা হচ্ছে স্পেসিফিকেশনটা থাকলো, স্পেস দিয়ে এখানে আমরা জাস্ট কন্টেন্টটা দিয়ে দিলাম। চাইলে কিন্তু আমরা এটা রিমুভ করতেও পারি, বাট থাকলে আসলে ভালো, আপনারা একটু নিজ দায়িত্বে খেয়াল করবেন। নেক্সট যে প্রোডাক্টটা আমরা আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আপনাদেরকে আরও দেখাচ্ছে যে কীভাবে কী করব। ঠিক আছে, ডেসক্রিপশনে দিলাম, এই যে দেখেন ট্যাগ উইথ কমা দিল, তার মানে এই ট্যাগটা এখন যদি এইভাবে যে দিল, তো আমাদের কষ্ট আসলে কম হলো, আদারওয়াইজ আমাদের একটা একটা করে ট্যাগ নিতে হতো। তো আমি সবগুলা কপি করি নিলাম, তারপর যদি ট্যাগসের এখানে এসে এটাকে জাস্ট কন্ট্রোল ভি দেই এবং এইখানে একটা ক্লিক করি, দেখেন প্রত্যেকটা ট্যাগ বসে গেল, হ্যাঁ, সুন্দর। তারপর দেখি নিচে আর কি দিয়েছে, মেটা ডেসক্রিপশন দিয়েছে একটা, তো এটাকে ডাবল ক্লিক করে কপি করি। তো নিচে আসি, নিচে আসার পর এই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশনটা, সেটা ডাবল ক্লিক করে এগুলো সব রিমুভ করব। খেয়াল করবেন ডাবল ক্লিক করলে এটা রিমুভ করে নেবেন আগে। আবার যদি দেখাই, এই যে দেখেন, তো এটাকে আপনারা ডাবল ক্লিক করবেন অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, ব্যাক স্পেস, সব রিমুভ। এখন আপনাদের যে কন্টেন্টটা সেটা এখানে পেস্ট করবেন। তো নিচে দেখেন ইউআরএল হ্যান্ডেলটা, এটা অনেক বেশি বড়, প্রিভিয়াস প্রথম যেটা ছিল সেটাই। আমরা এটাকে একটা ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিলেই বর্তমানে আমাদের যে টাইটেলটা আছে সেটার মতো এটা হয়ে গেল। আপনি চাইলে এটাকে আরও শর্ট করতে পারেন, ধরেন এতটুকু আপনি রিমুভ করে দিলেন এইভাবে, বাট টাইটেল ওয়াইজ আমাদের থাকলো, কোনো সমস্যা নেই, থাকবে। তো এরপর আর আমাদের কি কাজ বাকি আছে দেখেন। তারপরে যদি আমরা দেখি, এখানে আমাদের ক্যাটাগরির কথা বলা হচ্ছে, সাজেস্টেড, হ্যাঁ, আমরা সাজেস্টেড দেখি শপিফাই আমাদের কী কী সাজেস্ট করে, এটা অবশ্যই দিতে হবে, ওয়ান সাজেশন, হ্যান্ডেল টাইপ, আচ্ছা অ্যাকসেপ্ট করলাম।
আপনাদের ক্ষেত্রে এখানে হয়তো আরও দিতে পারে, যতগুলি দিবে আপনারা সবগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর আমাদের আর কি কাজ, এখানে একটু মেক শিওর হয়ে নেবেন যে এখানে প্রোডাক্ট ইমেজটা যাতে সুন্দর হয়, এবং প্রোডাক্ট ইমেজের প্রথম ইমেজটা যাতে এই ধরনের কোনো টেক্সট না থাকে সেটা আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন। যদি টেক্সট থাকে এগুলো আপনারা এখানে এসে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, দেখেন এই যে নেমটা কিন্তু চেঞ্জ করতে হবে। প্রাইমারি ইমেজটা দিয়ে একটু দেখাই, লিভ, এই যে প্রথম ইমেজটা একটু অপটিমাইজ করে নেবেন। এইখানে ধরেন এই প্রোডাক্টটারই এই ইমেজটাকে কপি করলাম, ওকে গিয়ে বলি যে আমাকে প্রোডাক্ট, যে আমাকে এটার কি দেওয়া এখানে নেম এবং অল্টার টেক্সট, এটা নেম অ্যান্ড অল্টার টেক্সট। যারা আসলে এসইও নিয়ে কাজ করেন বা কাজ জানেন তারা জানেন আমি আসলে কী মিন করতেছি। এগুলো আসলে গুগলে অনেক বেশি প্রায়োরিটি দেয়। গুগলে যখন কেউ সার্চ করবে এই ধরনের কিওয়ার্ড লিখে, তো খুব বেশি সম্ভাবনা থাকে আপনার এই প্রোডাক্টটা শো করানো। তো গুগল তো আসলে শুধু এই প্রোডাক্টটার ইমেজটা দেখাবে না, সে সাথে আপনার প্রোডাক্টের লিঙ্কটাও দেখাবে। তো এই হচ্ছে প্রোডাক্ট নেম, অনেক বেশি বড়, তো আমরা বড়ই দিব, গুগল আসলে যেটা সাজেস্ট করে সেটাই দিলাম। অ্যান্ড অল্টার টেক্সটটা আসলে অনেক বড়, হ্যাঁ, এত বড় আসলে হওয়া উচিত না। ওকে যদি বলি যে আরও শর্ট করে দাও, এটা নেওয়া যায়। আচ্ছা, এটা দিলাম এবং এখান থেকে এতটুকু নিলাম, হ্যাঁ, এই যে অল্টার টেক্সট। আচ্ছা, তো এইগুলো আসলে আমাদের গুগলের র্যাঙ্কে হেল্প করবে, আপনারা এগুলো অবশ্যই করে নেবেন। তারপর এইখানে যদি কোনো টেক্সট থাকতো, যেমন সেভ করলাম এটা, তো প্রথম ইমেজটাতে আপনাদের ধরেন এই ইমেজটাকে ড্র্যাগ করলাম। তো গুগল আসলে চায় না আপনার প্রোডাক্টের মধ্যে কোনো ইমেজ থাকুক, এগুলি আমাদের ফ্রি যে মার্কেটিং সেখানে প্রবলেম করবে, তো এগুলো থাকা অবশ্যই যাবে না। সেটা যদি আপনারা রিমুভ করতে চান, জেনারেট এখানে এসে একে জাস্ট বললেই হবে যে রিমুভ দ্য টেক্সট, দেখবেন টেক্সটগুলো রিমুভ করে দিবে। হ্যাঁ, একটু সময় নেবে। দেখেন এখন কিন্তু রিমুভ করে দিছে। হ্যাঁ, এগুলো ছোট্ট ট্রিক্স করতে পারেন এইভাবে। এটা সেভ করলাম। আর আমার একটা সাজেশন আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে আমরা প্রাইমারি ইমেজ যেটা ব্যবহার করব সেটা এরকম আসলে থাকা যায়, বাট আপনারা চেষ্টা করবেন এটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য। হ্যাঁ, প্রথম আমাদের যে ইমেজটা থাকবে সেটা, এবং একই ইমেজ ডাবল থাকা যাবে না এখানে। যদি থাকে সেক্ষেত্রে আপনি সিম্পলি ক্লিক করে রিমুভ করে দিবেন। হ্যাঁ, তো ধরেন আমার যে প্রাইমারি ইমেজটা, এই ইমেজটাই রাখলাম। এটা যদিও দেখতে সুন্দর, বাট ব্র্যান্ড মেনটেন করার জন্য আমরা এখানে কালার যে ব্যাকগ্রাউন্ড এখানে আসবো, আসার পরে এটাকে আমরা হোয়াইট রাখবো। আর অন্যান্য ইমেজগুলো আমরা চাইলে টেক্সটগুলো আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে চেঞ্জ করে নেবেন। এবং এই ইমেজগুলো কিন্তু চাইলে ক্যানভা দিয়েও করা যায়। এই যে দেখেন খুব চমৎকার। এখন এটাকে যদি আমরা এই কালারটা নিই অথবা হোয়াইটটা নিই, যে কোনো একটা কালার নিতে পারি, চাইলে কাস্টম কালার আপনি এখান থেকে সেট করতে পারেন। তো আমি হোয়াইটটাই রাখলাম, সেভ করলাম। আচ্ছা, তো এইখানে হয়তো দেখতেই জিনিসটা খারাপ লাগতেছে, হ্যাঁ, বাট আপনি যখন ওয়েবসাইটে ভিজিট করবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইমারি যে ইমেজটা সেটা এইরকম ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে।
তখন দেখবেন অনেক বেশি প্রফেশনাল লাগবে আপনার স্টোরটাকে, এবং গুগল কিন্তু আসলে এই জিনিসগুলোই চায়। ধরেন আমাদের, আচ্ছা এইখানে আমাদের সমস্ত কাজ ডান, হ্যাঁ। আচ্ছা আরেকটু দেখাই, ধরেন এই ইমেজটাকে আমরা এইখান থেকে করব না, চাইলে আমরা কুইক ক্যানভা থেকে ডিজাইন করব। কিভাবে করব সেটা, আচ্ছা ডিসকার্ড দিই, এই যে আবার যাই, হ্যাঁ দেখাই আপনাদেরকে। এই ইমেজটাকে আমি ক্লিক করলাম এখানে, তারপর এখানে ডাউনলোড করলাম, এই যে এখান থেকে দেখেন ডাউনলোড। আচ্ছা, তারপর আমরা সরাসরি ক্যানভাতে চলে যাব। ক্যানভা নিয়ে আপনাদের স্পেশাল একটা আলাদা ক্লাস থাকবে, যেখানে আমরা ব্যানার সহ অন্যান্য কাজ দেখব। সাইন আপ করি আমরা, চলেন। হ্যাঁ করলাম। ভিডিওটা একটু লং হচ্ছে, বাট পুরো ভিডিওটা যদি বারবার আপনারা দেখেন আসলে আপনাদেরই উপকার হবে। গট ইট, নেক্সট। তো আমরা এখান থেকে ধরেন একটা ক্রিয়েট, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে নিচে এসে কাস্টম সাইজ উইথ ধরেন 800 বাই 800 দেবো, হ্যাঁ। দিয়ে ক্রিয়েট জেনারেট করব। এই ইমেজটাকে আমরা এখন এখানে ড্রাগ করে ছেড়ে দেবো, যে কোনো এক জায়গায় ছাড়লেই হবে। দেখেন আপলোড হচ্ছে, এই ইমেজটা এখানে চলে আসছে। তো এখন প্রশ্ন আসতে পারে, সবার তো আসলে ক্যানভা প্রিমিয়ামটা নাই, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাকে ক্যানভা প্রিমিয়ামটা নিতে হবে। সেক্ষেত্রে আপনারা ভিপিএন একটা ইউজ করবেন। তো আচ্ছা, যেখানে ছিলাম, তো বিজি রিমুভ করার জন্য অনেক টুল আছে। তো আমরা ছোট্ট করে এখানে আসব, আসার পর এখানে এক্সটেনশনে যাব, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এখানে এসে নোট লিখবো, একটা ভিপিএন আমরা ইউজ করবো, হ্যাঁ। নোট, এটা কি নাই ভিপিএন? আচ্ছা, ভিপিএন লিখলে এই যে উরবান যে ভিপিএনটা, আপনারা এইটা ইউজ করবেন, হ্যাঁ। উরবান ভিপিএন এখানে লিখলেই হবে, উরবান ভিপিএন এটাই নেবেন। অ্যাড টু ক্রোম দিলাম, অ্যাড এক্সটেনশন। তারপর এখান থেকে এটাকে জাস্ট এটাকে পিন করলাম, ঠিক আছে। তো এটাকে আপনারা যখন ওপেন করবেন, এই যে ইউনাইটেড স্টেটস অ্যাকসেপ্ট করলাম, এটাকে ক্লিক করলে অন করে নেবেন, হ্যাঁ। আমারটা আসলে সৌদি আরব, তো আমি পারবো করে। আপনারা যখন লিখবেন যে রিমুভ বিজি, দেখেন এখানে গেলাম, তারপর এই হচ্ছে একটা সাইট, বাংলাদেশ থেকে খুব সম্ভবত এই সাইটটা আসলে অ্যালাউ করে না। তো ওই ইমেজটা আমি এখানে আবার দিব, দেওয়ার পর হচ্ছে দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিবে। ডাউনলোড এখানে একটা ক্লিক করব, প্রিভিউ কমপ্লিট, হ্যাঁ। এখন যদি ইমেজটাকে আমরা আবার এখানে আনি, তো এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট। এই ইমেজটাকে নিয়ে দেখেন চমৎকার, হ্যাঁ এখন চলে আসছে। তো আপনি ব্যাকগ্রাউন্ড কালার যাই চেঞ্জ করেন না কেন, দেখেন ও এটা এভাবেই থাকলো। তো এই ইমেজটাকে আপনারা চাইলে এখন আপনাদের শপিফাই স্টোরে ইউজ করতে পারেন। কোথায়? এবং এটাকে সেন্টার ওয়াইজ করব। এটা জাস্ট বেসিক দেখালাম, আমরা আবার দেখব যে কীভাবে কাজ করি, তারপর আপনাদের একটা আইডিয়া হবে আশা করি। আচ্ছা, এটা করলাম, এক্সিট দিয়ে এখানে ধরেন এই ইমেজটাকে আমরা আপলোড করলাম। খুব সহজ, আসলে কমপ্লেক্স কিচ্ছু না। প্রথম দিকে হয়তো একটু ইয়া লাগতে পারে। এই ইমেজটাকে এখানে ড্র্যাগ করে ছাড়লাম, অথবা এটাকে এখানে রাখলাম, দেখেন খুব সহজে আমাদের হয়ে গেল এগুলি, হ্যাঁ। এটাকে সেভ করলাম। তো এই ছিল বিষয়টা। এখন আমরা এসইওর যে ব্যাপারটা দেখতে চাচ্ছিলাম, সেটা আসলে কী কারণে এই জিনিসটা আমাদের হলো, হ্যাঁ। তো ধরেন এই প্রোডাক্টটা আমরা এখন এটাকে কপি করে আমরা একটু ভিপিএনটা অন করি, যে দেখতে আসলে কেমন দেখায়। ইউনাইটেড স্টেটসটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, ও কানেক্টেড। তো এটাকে এন্টার দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে এই যে শপিং। এখানে যদি যাই, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেলগুলো কীরকম। এই যে
এইরকম শর্ট এসইও টাইটেল এবং ডেসক্রিপশন যদি থাকে সেটা আসলে গুগল খুব বেশি পছন্দ করে। এই প্রোডাক্টটা একটা ক্লিক করি, তো এগুলো নিয়ে আসলে আরও ডিটেলস কথা বলা যায়, বাট আপাতত আপনারা আসলে এই জিনিসগুলো করলেই হবে। ওয়ালমার্টে যাওয়ার দরকার নেই, আমরা নর্মাল একটা সাইটে দেখি। হ্যাঁ, এই সাইটটা দেখি। আচ্ছা, ঠিক আছে। এই জন্য আসলে হ্যাঁ, এগুলি এই মুহূর্তে যদি আমরা আসলে ওইগুলো বুঝতে যাই অনেক বেশি হ্যাসেল, তো আপনারা এইগুলি করতে যাবেন না। জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, মানে এই শপিং প্ল্যাটফর্মটা হচ্ছে গুগল চায় তাদের প্রোডাক্টগুলি এসইও অপটিমাইজ প্রোডাক্ট হোক। সেটা অবশ্যই একটা টাইটেল, নিট অ্যান্ড ক্লিন একটা ডিসক্রিপশন থাকবে, ট্যাগস থাকবে। এই ধরনের ট্যাগসের মধ্যে আপনার যদি কোনো একটা ট্যাগ আপনার র্যাঙ্ক করে, মানে সুযোগ থাকে, এখানে আমরা যেমন সার্চ করলাম চলে আসলো, এইগুলাই কিন্তু আসলে সেল হয়। হ্যাঁ, মানে যারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে মাসে, তারা কিন্তু এখান থেকেই করে। এই যে সার্চ করলো মানুষজন, এবং আপনি শুনলে অবাক হবেন, গুগল কিন্তু এখনও র্যাঙ্কিংয়ে নাম্বার 1 মোস্ট অফ দ্য টাইম। মানুষজন কি করে দেখেন, মানুষজন এসে আবার প্রথম থেকে দেখাই, মানুষজন এসে এখান থেকে প্রোডাক্ট একটা সার্চ করে, যেমন লিখে যে বেস্ট, এইভাবে লিখে, হ্যাঁ, বেস্ট কফি মগ উইথ হাস্টার টামলার। তো কি হয় বাইরের দেশে, তো তারা এই জিনিসগুলো দেখে। দেখেন এই যে স্পন্সর প্রোডাক্ট, এই স্পন্সরটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স যে অ্যাডস, সেখান থেকে। তো এইটা অ্যাডস চালানোর জন্য আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে শপিফাই, এবং এদের প্রোডাক্টের যে ইমেজগুলো দেখেন ব্যাকগ্রাউন্ড, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, দেখেন হোয়াইট, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এই ধরনের জিনিস থাকতে হবে কিন্তু। মোটামুটি আপনি যদি ওই স্টেজ পর্যন্ত যেতে চান, তো এই ভিডিওতে আসলে অনেক কিছু দেখালাম। একটা সময় কি হতো, মানুষজন এসে এই সমস্ত টাইটেলে ক্লিক করতো, বাট এখন গুগলে যে স্পন্সর করে, হ্যাঁ, আর 80%-এর উপরে এখান থেকে আসলে সেলটা জেনারেট হয়। হ্যাঁ, মানুষজন এখান থেকে দেখে, যারটা আসলে ভালো লাগে তারটার মধ্যেই ক্লিক করে তার স্টোরে চলে যায়। আপনি যদি কোনোভাবেও একটা প্রোডাক্ট এখান থেকে নিয়ে আসতে পারেন, মাসে খুব ভালো একটা সেল জেনারেট হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা প্রোডাক্ট ইস্যুটা করব, এবং প্রোডাক্টের যে প্রমটা সেটা আমি আমাদের যে রিসোর্স সেকশনটা থাকবে সেখানে দিয়ে দিব। আপনারা জাস্ট কোপাইলটে এসে প্রথমবার পেস্ট করবেন, তারপর প্রোডাক্টের হয় ইমেজটা দিবেন, নয়তো টাইটেলটা জাস্ট কপি করে ওকে দিলেই ও দেখবেন দিয়ে দেবে। যেমন আমরা যদি এখন এই প্রোডাক্টটাকে দেখি, এটা টাইটেল দিলাম, দেখবেন ও আমাকে আগের মতো সব কিছু দিয়ে দিবে। আচ্ছা, লাস্ট আমরা যেটা শুধু চাচ্ছিলাম, তা আমি বললাম যে আমাকে কমপ্লিট এসইও কন্টেন্ট দাও। এই যে টাইটেল থেকে শুরু করে সমস্ত কিছু আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আবার শুরু হলো। সব কিছু আপনি স্টেপ বাই স্টেপ নিয়ে নেবেন, এবং এই চ্যাট হিস্টোরিটা কিন্তু এখানে থাকে, প্রজেক্টস। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি আবার পাবেন এটা। যেমন আমি এটা ডিলিট করে দেই সব কিছু। তো আজকে আমরা আবার শুরু করব। ধরেন আমি মাইক্রোসফট কোপাইলটে গেলাম, এবং আমি প্রিভিয়াস যে চ্যাটের মধ্যে ছিলাম সেটা আমি খুঁজে বের করব। কোথায় আমার সেটা দেখি, প্রজেক্ট না, এখানে না, টাস্ক এখানেও না, লাইব্রেরি, নিউ চ্যাট না, ওপেন, হ্যাঁ, কোথায় সেটা আসলে, নিউ কনভারসেশন, এই যেটা। হ্যাঁ, আচ্ছা, এটা রিনেম করে নেবেন। হ্যাঁ, আপনারা লিখে নেবেন যে প্রোডাক্ট এসইও। তাহলে প্রতিবার এখানে যখন আসবেন আপনি টাইটেল ইমেজ দিলেই ও আবার আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে। তো অনেক কিছু আসলে বললাম, এই ভিডিওটা একটু লং হলো, বুঝতে হয়তো আপনাদের বিরক্ত হতে পারে। কোথাও যদি সমস্যা হয় বলবেন, আমি আবার আপনাদের জন্য একটা ভিডিও দিব, সমস্যা নেই।
তো এইভাবে আপনারা একটা একটা করে প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট করে নেবেন। এই প্রোডাক্ট এসইওটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা অনেক ডিটেলে আসলে আলোচনা করলাম এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে দেখিয়েছি। এইভাবে আমি একটা দেখালাম, আপনি প্রত্যেকটা ইমেজ, আপনার যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একটা একটা করে প্রত্যেকটা প্রোডাক্টের ইচ অ্যান্ড এভরিথিং আপনার কিন্তু ফিক্স করতে হবে, টাইটেল থেকে শুরু করে, হ্যাঁ, এই যে সব কিছু কিন্তু ফিক্স করতে হবে আপনার। এই যে সাজেস্ট এগুলি, তারপর হচ্ছে প্রাইস, এই যে অ্যাকসেপ্টেবল, দেখেন এখানে কতগুলো আসছে, এগুলি কিন্তু অ্যাকসেপ্ট করে দিতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সামনের দিকে আপনারই সমস্যা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।